রক্তে রাঙা বাংলার মাটিতে ১৯৭১ ছিল ৯ মাসের মৃত্যু মিছিল, ছিল অগ্নিঝরা দিন, ভয় আর সাহসের মিলনে লেখা স্বাধীনতার গল্প। পাকিস্তানি বাহিনীর দখল, গণহত্যা, নির্যাতন আর আগুনে ঝলসে যাওয়া গ্রাম শহরের মাঝে জীবন বাজি রেখে লড়েছে এই দেশের মানুষ। বিভিন্ন ফ্রন্টে পরাজয়ে দিশেহারা হয়ে পাক হানাদারদের মনোবল যখন ভেঙে পড়তে থাকে, ঠিক তখনই মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে একের পর এক জেলায় উঠতে থাকে বিজয়ের পতাকা। সেই ধারাবাহিকতায় মাদারীপুরে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর আসে স্বাধীনতার সুবাতাস। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তার আগে চলে একটানা ৩৬ ঘণ্টার রক্তক্ষয়ী সংঘর্ষ। গোপন সূত্রে মুক্তিযোদ্ধারা জানতে পারেন মাদারীপুরের আর হাওলাদার জুট মিল ক্যাম্পে অবস্থান নেয়া পাক সেনারা পালানোর প্রস্তুতি নিচ্ছেন। তথ্য পেয়ে ৮ ডিসেম্বর রাতভর সমাদ্দার ব্রিজ এলাকা ঘিরে ফেলে খলিল বাহিনীর যোদ্ধারা। সকাল হতেই শুরু হয় প্রচণ্ড গোলাগুলি, যা বিরামহীনভাবে চলে ১.৫ দিন। জানি যে ৭১ ডিসেম্বর মাসের ১০ তারিখে এখানে স্বাধীন হয়েছে, এই সমাজদারি স্বাধীন হয়েছে। এই ব্রিজ ছিল ভাঙ্গা, মুক্তি পেতে এই ব্রিজ ভাঙ্গা ছিল, মিলিটারি আর কোনো দিক যাইতে পারে না, এখানে বসে যুদ্ধ হয়েছে। অবশেষে ১০ ডিসেম্বর বিকেলে মুক্তিযোদ্ধাদের সামনে অসহায় হয়ে আত্মসমর্পণ করে দিশেহারা পাক বাহিনী। জেলা জুড়ে উঠতে থাকে লাল সবুজের বিজয় পতাকা। হাজারো মানুষ রাস্তায় নেমে আসে স্লোগানে আর উল্লাসে। তবে এই বিজয়ের মিছিলেও গভীর বেদনার ছাপ রয়ে যায়। সমাদ্দার এলাকার যুদ্ধে সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন বাচ্চু সেদিন শহীদ হন। ১০ ডিসেম্বর সকাল থেকে তাদের সাথে ২ দিন পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ হয় এবং ১০ তারিখে সকাল ১০ ঘড়ির সময়ের দিকে সরোয়ার হোসেন বাচ্চু পাক সেনাদের হাতে গুলিতে শহীদ হন এবং এরপরে তারা আমাদের সাথে প্রায় আধা ঘন্টার মধ্যে যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পর তারা সারেন্ডারের কথা বলে উপর আসে এবং আমাদের যুদ্ধকালীন কমান্ডার খলিলুর রহমান খানের কাছে তাদের মাজার বেল্ট খুলে দেওয়ার পরে আত্মসমর্পণের হাত জাগায়। এরপর আমাদের খলিলুর রহমান খান মাইকিং করে বলে, যেহেতু আমাদের কাছে তারা আত্মসমর্পণ করেছে, সেহেতু আমরা কেউ তো আমরা গুলি করব না। এরপর আমাদের এক এক করে বেরিয়ে আসে এবং ওই দিনেই মাদারীপুর মুক্তি দিবস বলে ঘোষণা এবং মাদারীপুর এবং শহীদ বাচ্চুর স্মরণে ১০ তারিখে আমাদের সেই দিনটি আমাদের পালন করি। আমার সমুদ্র ব্রিজের ওখানে মুক্তিযোদ্ধাদের সাথে পাক আর্মির একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে মাদারীপুর লোকাল মুক্তিযোদ্ধা খলিলের নেতৃত্বে যুদ্ধে জয়লাভ করে এবং ওখানে বাচ্চু নামে একজন কিশোর শহীদ হয় মুক্তিযোদ্ধাদের তরফে এবং ওই দিনেই মুক্তিযোদ্ধারা মাদারীপুর শহরে ওঠে এবং এই ১০ ডিসেম্বর প্রতি বছর আমরা মাদারীপুর মুক্তি দিবস হিসেবে পালন করি। আজও মাদারীপুর বহন করে সেই গৌরবময় যুদ্ধের স্মৃতি আর শহীদদের আত্মত্যাগের অমোচনীয় চিহ্ন। বিজয়ের আনন্দের মধ্যেও তাদের বুক ভরা কষ্ট, কারণ দেশের ভেতরকার দোসরদের অনেকেই এখনো বিচারের বাইরে। মুক্তিযোদ্ধাদের রক্তে রাঙা এই জেলা তাই অপেক্ষায় আছে প্রকৃত ন্যায় প্রতিষ্ঠার। আফসানা রিপা,